হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের প্রিপারেশন কেমন চলছে? আজকে তোমাদের আরেকটি ম্যাথের প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অতি অবশ্যই ক্লাসটিকে লাইক করে দিও এবং ভালো লাগে এটা কমেন্ট করে দেবে এবং নিজেদের বন্ধুদের সার্কেলের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দেবে যাতে সবারই হেল্প হয়। চলো 1 নম্বর কোয়েশ্চেন শুরু করি এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেই লিঙ্ক থেকে অতি অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। তাহলে দেখো 1 নম্বর কোয়েশ্চেন দেখো কী বলছে। এই কোয়েশ্চেন দেখো এসএসসি সিজিএলে এসেছিল 2011 সালে। দেখো কী বলছে যে 4 জন পুরুষ বা 8 জন মহিলা একটি কাজ 15 দিনে করতে পারে। তাহলে কী বলছে 4 জন পুরুষ বা 8 জন মহিলা। তাহলে 4 জন পুরুষ বা 8 জন মহিলা। তাহলে এটা যদি কাটি তাহলে আমার একজন পুরুষ সমান হচ্ছে আমার কত? একজন পুরুষ সমান হচ্ছে আমার 2 জন মহিলা। একজন পুরুষ সমান হচ্ছে আমার 2 জন মহিলা। তাহলে দেখো এটা বুঝতে পারলে এরপর তো ওখানে কী বলছি 6 জন পুরুষ ও 12 জন মহিলা ওই কাজ কত দিনে করবে। তাহলে এই যে 6 জন পুরুষ এবং 12 জন মহিলা দুটো আলাদা আলাদা আছে, একটা পুরুষ একটা মহিলা আছে। তাহলে পুরোটাকে হয় মহিলাতে নিয়ে আসো কি পুরুষও নিয়ে আসো। তাহলে আমি প্রত্যেকটাকে আমি পুরুষে নিয়ে আসছি। তাহলে দেখো একজন পুরুষ সমান এখানে আমি 2 জন মহিলা পেয়েছি। তাহলে 6 জন পুরুষ সমান কতজন মহিলা আমি বার করে নেবো। তাহলে একজন পুরুষ সমান যদি 2 জন মহিলা, তাহলে 6 জন পুরুষ সমান আমার 12 জন মহিলা। তাহলে আমি বলতে পারবো 6 জন পুরুষ সমান হচ্ছে 12 জন মহিলা। তাহলে এই 6 জন পুরুষের জায়গায় আমি 12 জন মহিলা লিখতে পারি। তাহলে দেখো এদিকে এখন 12 জন মহিলা পেলাম, আবার এদিকেও 12 জন মহিলা পেয়েছিলাম। তাহলে এদিকেও 12 জন মহিলা লিখলাম। তাহলে এখন দেখো কতজন মহিলা হয়ে গেলো? টোটাল হচ্ছে আমার 24 জন মহিলা হয়ে গেলো। 24 জন মহিলা হয়ে গেছে। তাহলে এখানে কী বলছে 4 জন পুরুষ বা 8 জন মহিলা একটি কাজ 15 দিনে করে। তাহলে মহিলাটা দিয়ে ধরছি আমি যে 8 জন মহিলা একটি কাজ 15 দিনে করতে পারে। তাহলে আমার তো একজন মহিলা করবে আমার 15 × 8, কারণ জন আর দিন হচ্ছে আমার ব্যস্ত সম্পর্ক। তাহলে 15 × 8 এবং দেখো এই যে বলেছে আমার 24 জন মহিলা ওই কাজটি কত দিনে করবে। তাহলে 24 জন মহিলা ওই কাজটি কত দিনে করবে আমার 15 × 8 বাই হচ্ছে আমার 24 বাই কত হচ্ছে আমার 24 কাটাকাটি করো। 8 দিয়ে এটা কাটলে 8 × 3 = 24, আবার 3 দিয়ে যে 15 কাটো তাহলে 3 × 5 = 15। তাহলে কতদিন টাইম লাগবে আমার? 5 দিন টাইম লাগবে। বোঝা গেছে কোয়েশ্চেনটা? খুব ভালো কোয়েশ্চেন কিন্তু। তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কী বলেছে। আচ্ছা, এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। সবাই পেন অ্যান্ড কপি নিয়ে বসো, কিন্তু সবাই পেন অ্যান্ড কপি নিয়ে বসো এবং প্রত্যেকটা কোয়েশ্চেন খুব হেল্পফুল আপকামিং এক্সামের জন্য। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন চলে যায়। দেখো কী বলছে। এক ব্যক্তি নদীতে 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 3 কিলোমিটার যায়। তাহলে স্রোতের প্রতিকূলে বলছে, স্রোতের প্রতিকূলে আমার 3 ঘন্টায় 3 কিলোমিটার যায়। তাহলে 3 ঘন্টায় যদি আমার 3 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে স্রোতের প্রতিকূলে? 1 ঘন্টায় যাবে আমার 1 কিলোমিটার যাবে। তাহলে 1 ঘন্টায় কত যাবে? 1 কিলোমিটার যাবে। তাহলে স্রোতের প্রতিকূলে গতিবেগ হচ্ছে 1 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্রোতের প্রতিকূলে গতিবেগ হচ্ছে 1 কিলোমিটার পার আওয়ার। এরপর দেখো কী বলেছে, এরপর দেখো বলছে 3 ঘন্টা স্রোতের অনুকূলে 15 কিলোমিটার যায়। এটা 3 ঘন্টায় হবে। 3 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিলোমিটার যায়। তাহলে স্রোতের অনুকূলে বলছে 3 ঘন্টায় সে 15 কিলোমিটার যাবে। অনুকূলে যাচ্ছে কত? 3 ঘন্টায় 15 কিলোমিটার। তাহলে 3 ঘন্টায় যদি 15 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় যাবে 5 কিলোমিটার। 1 ঘন্টায় কত যাবে? 5 কিলোমিটার। তাহলে দেখো স্রোতের অনুকূলে বেগ কত? স্রোতের অনুকূলে বেগ হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। স্রোতের অনুকূলে বেগ হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে দেখো আমাকে বার করতে কী বলেছে? আমাকে বার করতে বলেছে যে স্রোতের বেগ কত। স্রোতের বেগ বার করতে বলা মানে হচ্ছে অনুকূলের গতিবেগ মাইনাস প্রতিকূলের গতিবেগ বাই 2। তাহলে স্রোতের বেগ বার করতে বলা মানে হচ্ছে অনুকূলের গতিবেগ আছে 5, মাইনাস হচ্ছে প্রতিকূলের গতিবেগ হচ্ছে 1 কিলোমিটার পার আওয়ার, বাই হচ্ছে আমার 2। এটা হচ্ছে কাজ স্রোতের বেগের সূত্র। তাহলে 4/2 সমান হচ্ছে আমার 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্রোতের বেগ হচ্ছে কত? স্রোতের বেগ হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছি কোয়েশ্চেনটা? চলো একটু লিখে দিই। আমাকে যদি স্রোতের বেগ বার করতে বলে, স্রোতের বেগ বার করতে বলা মানে হচ্ছে আমার অনুকূলের গতিবেগ মাইনাস প্রতিকূলের গতিবেগ বাই 2। এটি যদি আমাকে বলতো যে আমার নৌকার বেগ বার করো, এটি যদি আমাকে বলতো যে নৌকার বেগ বার করতে বলা মানে তার অপোজিট মানে ওইটা মাইনাস ছিল, এটা হচ্ছে প্লাস। তাহলে নৌকার বেগ বার করতে বলা মানে হচ্ছে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। এটা কার? এটা নৌকার বেগের সূত্র। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই।
আচ্ছা, এই কোয়েশ্চেনের অ্যান্সার দেখো, WBCS মেন্সে কোয়েশ্চেন এসেছিলো 2016 সালে। এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। চলো নেক্সট কোয়েশ্চেন। এবং একটা বলি, প্রত্যেক দিন সকাল 6:30টার সময়, প্রত্যেক দিন সকাল 6:30 AM ম্যাথের একটি করে ক্লাস প্রোভাইড করা হবে প্রত্যেক দিন এই চ্যানেলে। তোমরা অতি অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে থাকো। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কী বলছে, দুটি সংখ্যার সমষ্টি তাদের অন্তরে 3 গুণ। দুটি সংখ্যার সমষ্টি হচ্ছে তাদের অন্তরে 3 গুণ। তাহলে দুটি সংখ্যা ধরলাম, একটা হচ্ছে এক্স ধরলাম আর একটা হচ্ছে ওয়াই। তাহলে বলছে দুটি সংখ্যার সমষ্টি, তাহলে এক্স এবং ওয়াই দুটি সংখ্যার সমষ্টি হচ্ছে তাদের অন্তরের 3 গুণ। তাদের অন্তর মানে তাদের বিয়োগফলের 3 গুণ, তাদের বিয়োগফলের হচ্ছে আমার 3 গুণ। ঠিক আছে, সমানে এইটা বলছে আমার। তাহলে বলছে দুটি সংখ্যার সমষ্টি সমানে হচ্ছে তাদের অন্তরে 3 গুণ। দুটি সংখ্যার সমষ্টি তাদের অন্তরে 3 গুণ লিখেছি। এরপর দেখো কী বলছে, যে বড় সংখ্যাটা 20। তাহলে ধরলাম এক্স, আমার দেখো যখন আমি যোগ করি তাহলে বড় সংখ্যাটা আগে লিখি অঙ্কের ক্ষেত্রে। তাহলে আমি এক্সের মানে আমি 20 ধরলাম, এক্সের মানে আমি 20 ধরলাম। তাহলে এক্সের মানগুলো আমি পুট করে দিচ্ছি। তাহলে দেখো এখানে 20 মাইনাস ওয়াই সমান, দেখো এখানে যদি আমি 20 বসাতাম তাহলে আমার 3 20 60 এবং 3 ওয়াই হতো। তাহলে 60 মাইনাস 3y লিখতে পারি, এটা লিখলাম, অতি অবশ্যই লিখলাম। তাহলে দেখো এইটা হবে কত, আমার 20 মাইনাস 60, ঠিক আছে, সমান হচ্ছে আমার -3y আবার প্লাস ওয়াই হচ্ছে আমার। তাহলে দেখো এই পাশটা কত আসছে, এই পাশটা আসছে -40, এই পাশটা আসছে -40 সমান, দেখো এটা যদি করি এটা তাহলে কত আসবে, এটা আসবে -2y, এটা কত আসবে -2y। তাহলে মাইনাস এই মাইনাস কেটে গেল। তাহলে ওয়াইয়ের মান কত আসছে, ওয়াইয়ের মান আসছে আমার, আচ্ছা কোথাও মিস্টেক হলো মনে হয়। আচ্ছা দেখো কোথায় মিস্টেকটা হয়েছে, এই যে এখানে মিস্টেকটা হয়েছে, এইটা প্লাস ছিল, ঠিক আছে। তাহলে এইটা আমার নিশ্চয়ই মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো -3y এবং -y, তাহলে মাইনাস হবে আমার 4y হবে, মাইনাস তো কেটে গেলাম। তাহলে দেখো এটা কত হবে, তাহলে দেখো 40 দিয়ে 4কে ভাগ করা তাহলে কত আমার 10 হয়, এটা কত হবে আমার 10। তাহলে ওয়াইয়ের মান কত হচ্ছে আমার 10 হচ্ছে। আমাকে বলছে ছোটো সংখ্যাটি কত, তাহলে ছোটো সংখ্যাটি হচ্ছে আমার 10, বোঝা গেছে, ছোটো সংখ্যাটি হচ্ছে আমার 10। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা, এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। বলছি 170-এর সাথে কোন সংখ্যা 30% যোগ করলে, তাহলে 30% মানে কি, 30% মানে হচ্ছে আমার 30/100, 30% মানে কত 30/100, ঠিক আছে, 30% মানে 30/100। তাহলে এই একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, তাহলে 3/10। তাহলে দেখো কী বলছে, 170-এর সাথে কোন সংখ্যা 30% যোগ করলে, তাহলে 170-এর সাথে এক্স সংখ্যা 30% মানে হচ্ছে 3/10। তাহলে যোগ করলে ওই যোগফল যেটা হবে সেটা হচ্ছে সংখ্যাটির দ্বিগুণের সাথে সমান হবে। তাহলে সংখ্যাটি ছিল এক্স, তার দ্বিগুণের সাথে সমান হবে, তাহলে 2x হয়ে যাবে। এইটা কাটাকুটি করো, এইটা তোমরা কাটাকুটি করো এবং নিজের থেকে আমাকে অ্যান্সারটা বলে দাও, কমেন্ট বক্সে কমেন্ট করে অ্যান্সারটা জানিয়ে দাও, ঠিক আছে, কাটাকুটি করো, আমি পুরো সমীকরণটা করে দিয়েছি। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা দেখো এই কোয়েশ্চেনটা KPSI 2024 সালে এসেছিলো। এই কোয়েশ্চেনটা KPSI 2024 সালে এসেছিলো। খুব ভালো কোয়েশ্চেন, কিন্তু খুব মডারেট টাইপের কোয়েশ্চেন, একটা এসআই লেভেলের কোয়েশ্চেন। দেখো কী বলছে, এ আর বি আছে, তাই লিখলাম, দেখো এ আর বি লিখলাম, কারো কোনো অসুবিধা, এটা আশা করছি কারো কোনো অসুবিধা নেই। তাহলে দেখো কী বলছে আমাকে, প্রথম বলছে এ এবং বি যথাক্রমে 40,000 টাকা এবং বি হচ্ছে 60,000 টাকা বিনিয়োগ করে। তাহলে এ প্রথম হচ্ছে আমার 40,000 টাকা বিনিয়োগ করছে এবং বি করছে আমার 60,000 টাকা বিনিয়োগ করছে। এরপর কি বলছে, যে 1 মার্চ এ আরও 20,000 টাকা বিনিয়োগ করে, 1 মার্চ হচ্ছে এ আরও 20,000 টাকা বিনিয়োগ করে। আচ্ছা 1 মার্চ যদি এ আরও 20,000 টাকা দেয়, তাহলে 40,000 টাকা তার জানুয়ারি এবং ফেব্রুয়ারি দুটো মাস কেটেছিল, তাহলে ওই জন্য 2 দিয়ে গুণ করলাম। এরপর বলছে আরও 20,000 টাকা বিনিয়োগ করে, মানে 40,000 টাকা ছিল, যদি আরও 20,000 টাকা দেয় তাহলে তার কত হচ্ছে, এর 60,000 টাকা হচ্ছে, 60,000 টাকা হচ্ছে। তো তাহলে দেখো এই 60,000 টাকা। তারপর কী বলছে, কিন্তু 1 জুন বি 10,000 টাকা তুলে নেয়, তাহলে এ 60,000 টাকা আরও 10 মাস কেটেছিল, কারণ টোটাল 1 বছর খাটাবে এরা, ঠিক আছে। এরপর দেখো কী বলছে, যে 1 জুন বি 10,000 টাকা তুলে নেয়, তাহলে দেখো 1 জুন তুলে নিচ্ছে, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে 5 মাস খাটছে, তাহলে ও 60,000 টাকার কত মাস খাটাচ্ছে, সে 5 মাস খাটাচ্ছে। এরপর বলছে সে 10,000 টাকা তুলে নেয়, 60,000 টাকা ছিল, তার থেকে যদি 10,000 টাকা তুলে নেয় তাহলে তার থাকছে 50,000 টাকা, তার থাকছে 50,000 টাকা। এটা বলছে 31শে ডিসেম্বর পর্যন্ত এত টাকা লাভ হয়। তাহলে দেখো বাকিটাতে যে 50,000 টাকা তার 7 মাস খাটবে অবশ্যই। তাহলে কাটাকুটি করে এই 4টা শূন্য, এই 4টা শূন্য কেটে দিলাম এবং এই 4টা শূন্য, এই 4টা শূন্য কেটে দিলাম। এরপর দেখো এদিকে 4 দুগুণে 8 প্লাস এদিকে 6 10
60 হচ্ছে আমার, তাহলে এটা টোটাল হচ্ছে কত, এদিকে হচ্ছে আমার 68, এর অনুপাত হচ্ছে 68 এবং বি এর অনুপাত দেখো 5 × 30 এবং 5 × 7 = 35, তাহলে বি এর অনুপাত হচ্ছে কত আমার 65 হচ্ছে। তাহলে আমাকে বলছে বি কত টাকা পাবে, আমাকে কী বলেছে বি কত টাকা আমার পাবে, তাহলে দেখো বি আমার কত টাকা পাবে 65, মানে অনুপাত যেটা আছে বি এর অনুপাত যেটা আছে সেটা হচ্ছে 65 অনুপাত, বি এর অনুপাত হচ্ছে 65 অনুপাত, ঠিক আছে। তাহলে দেখো এই দুটো যোগ করে দাও, এই দুটো যোগ করে দাও, 65 + 68 যোগ করে দাও, তাহলে কত 133 হয়। তাহলে 65 যদি পাই তাহলে 133-এর থেকে, এবং বলছি তাদের লভ্যাংশ কত, তাদের লভ্যাংশ হচ্ছে 33,250 টাকা, তাহলে তাদের লভ্যাংশ হচ্ছে 33,250 টাকা। তাহলে এই 133 দিয়ে এটা কাটো, তাহলে কত আমার 250 হয়, 250, তাহলে 250 × 65 সমান হচ্ছে আমার 16,250, সমান হচ্ছে আমার 16,250। কারো যদি অসুবিধা আছে তাহলে তোকে এই যে 68 আর 65 এটা যোগগুলো কত 133 হয়, 133-এর মান আমার এইটা দেওয়া আছে, তাহলে 133-এর মান যদি এইটা দেওয়া থাকে তাহলে একের মান 250 এবং বলছে 65-এর মান কত, তাহলে 65-এর মান হচ্ছে 65 × 250 সমান হচ্ছে আমার 16,250, সমান হচ্ছে আমার 16,250। বোঝাতে পেরেছি? চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা, আমি তোমাদেরকে আগের কোয়েশ্চেনটা করিয়ে দিলাম, কেপিএসআই এসেছিলো, এই কোয়েশ্চেন অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কী বলছি, দেখো কেপিএসআই এসেছিলো কোয়েশ্চেনটা, কেপিএসআই 2024 সালে কোয়েশ্চেনটা এসেছিলো। তাহলে দেখো কী বলছি, যে একটা আয়তাকার মাঠের পরিসীমা 20 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল হচ্ছে 24 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো আয়তাকারের ক্ষেত্রফল সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আমি বলতে পারবো যে ধরো এ ইন্টু বি, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এ ইন্টু বি সমান কত দেওয়া আছে আমার 24 দেওয়া আছে। এরপর দেখো পরিসীমা দেওয়া আছে 20, তাহলে পরিসীমার সূত্র হচ্ছে 2 × a + b সমান হচ্ছে আমার এটা পরিসীমার সূত্র, পরিসীমার মান দেওয়া আছে 20। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, তাহলে দৈর্ঘ্যের মান a ধরেছি এবং প্রস্থের মান b ধরেছি। তাহলে a + b সমান হচ্ছে আমার কত 10 হচ্ছে। তাহলে এমন দুটো সংখ্যা বলো যে দুটো সংখ্যা যোগ করে আমার 10 হয় এবং দুটো সংখ্যা আমার গুণ করে 24 হয়। তাহলে দেখো 6 আর 4 আমার যোগ করে কত 10 হয় এবং 6 আর 4 গুণ করে কত আমার 24 হয়। তাহলে আমাকে বলছে দৈর্ঘ্য এবং প্রস্থের পার্থক্য কত। তাহলে দেখো দৈর্ঘ্য পেয়েছি কত, দৈর্ঘ্য পেয়েছি আমার 6 এবং প্রস্থ পেয়েছি 4। তাহলে দৈর্ঘ্য থেকে যদি প্রস্থের পার্থক্য বলে তাহলে আমার পার্থক্য তো আমার 2 আছে, 2 সেন্টিমিটার। তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম? চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা, সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখো, WBCS মেন্সে কোয়েশ্চেনটা এসেছিলো 2016 সালে এবং এই সেম কোয়েশ্চেন এর পরের কোয়েশ্চেনটা এই কোয়েশ্চেন কেপিএসআই এসেছিলো, এই কোয়েশ্চেন কেপিএসআই এসছে 2024 সালে এবং কেপি প্রিলিমস যে 2023 সালে হয়েছিল সেই কেপি কনস্টেবলও এই কোয়েশ্চেনটা এসেছিলো। তাহলে দেখো একটা বোঝালেই আরেকটি হয়ে যাবে। তাহলে যখনই বলো এই দেখো এই যে বলি যে পাঁচটি ঘন্টা পড়তে 3 সেকেন্ড সময় লাগে, 6টির ঘন্টা পড়তে কত সেকেন্ড সময় লাগবে, কি করবে যটির ঘন্টা বলবে তার থেকে 1 ঘর কম ধরবে। তাহলে বলেছে প্রথম বলেছে 5টির ঘন্টা পড়তে 3 সেকেন্ড সময় লাগে, তাহলে 5-এর জায়গায় 4 ধরবে, তাহলে 4টির ঘন্টা পড়তে তার 3 সেকেন্ড সময় লাগে। এরপর লাইনে কী বলছে 6টির ঘন্টা পড়তে তার কত সেকেন্ড টাইম লাগবে, তাহলে 6-এর জায়গায় আমি 5 ধরবো। তাহলে 4টির ঘন্টা পড়তে যদি 3 সেকেন্ড সময় লাগে তাহলে 1টি ঘন্টা পড়তে আমার 3/4 সেকেন্ড সময় লাগবে, 3/4 সেকেন্ড সময় লাগবে। এবং বলছে এই যে এই যে 6 বলেছি 6-এর থেকে 1 ঘর কম ধরবে সবসময়, তাহলে 5টির ঘন্টা পড়তে তার টাইম লাগবে আমার 3/4 ইন্টু হচ্ছে আমার 5 সমান হচ্ছে 15/4 সমান হচ্ছে কত 15/4, মানে অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার। 3 পূর্ণ 3/4 অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। একদম সেম এই যে বলেছে আমার 3টি ঘন্টা, তাহলে 2টি ঘন্টা পড়তে 3 সেকেন্ড সময় লাগবে, আর 9টি ঘন্টা মানে 8টি ঘন্টা পড়তে কত সেকেন্ড সময় লাগবে। দেখো এটা WBCS মেন্সে 2015 সালে কোয়েশ্চেনটি এসেছিলো এবং কেপিএসআই কোয়েশ্চেনটি এসেছিলো, কেপি কনস্টেবল প্রিলিমসও এই কোয়েশ্চেনটা এসেছিলো। ঠিক আছে, তাহলে দেখো এই ধরনের কোয়েশ্চেন কেপি দেখো WBCS মেন্সে 2015 সালে এসছে এবং দেখো তার আগের কোয়েশ্চেন দেখো WBCS মেন্স 2016 সালে কোয়েশ্চেনটা এসেছিলো। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। তাহলে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা দেখো এই কোয়েশ্চেনটাও কেপিএসআই 2024 সালে এসেছিলো, তাহলে জিনিসটাকে বুঝে নাও। বলছে একটি ঘড়ি প্রতি ঘন্টায় 6 মিনিট পিছিয়ে যায়, তাহলে 6 মিনিট পিছিয়ে, তাহলে দেখো প্রতি ঘন্টায় মানে 60 মিনিটে 6 মিনিট পিছনে চলে যায়। আমাকে বলছে সকাল 7টার সময় ঘড়িটা ঠিক করে দেওয়া হয়, তাহলে বিকেল 4টা 20 সময় 4টা 20 যখন অরিজিনাল ঘড়িতে বাজে তখন কতক্ষণ কম দেখাবে। তাহলে দেখো 4টা 20 সময় বলছে আমার ঘড়িটা
কটা বাজবে ত্রুটিপূর্ণ ঘড়িতে। তাহলে দেখো এই বলছি 60 মিনিট আমার 6 মিনিট পিছনে চলে যায়। তাহলে দেখো এই যে 4টা 20 আছে না, আগে এই যে 20 মিনিট অড যেটা আছে সেটাকে বার করে নাও। তাহলে দেখো আমার 60 মিনিটে যদি আমার 6 মিনিট আমার লেটে চলে, মানে 6 মিনিট স্লো চলে, তাহলে 1 মিনিটে আমার লেটে চলবে আমার 6/60। এবং এই যে 20 মিনিট, এই যে 20 মিনিট, তাহলে 20 মিনিটে আমার লেটে চলবে কত, 20 মিনিটে আমার লেটে চলবে 6/60 ইন্টু আমার 20। তাহলে 20 দিয়ে এটা কাটো, 3 হচ্ছে, আবার 3 দিয়ে যদি এটা কাটো তাহলে কত হচ্ছে আমার 2 হচ্ছে। তাহলে 20 মিনিটে আমার কত মিনিট স্লো চলবে, আমার 2 মিনিট স্লো চলবে। তাহলে বোঝা গেছে আমার 20 মিনিটে 2 মিনিট স্লো চলবে। একটু ওই সকাল 7টার সময় ঘড়িটির সাথে ওই ঘড়ির সাথে সময় মেলানো হয়, তাহলে 7টার সময় ঠিক করে দেওয়া হয়, 4টা 20 সময় কী দেখাবে। তাহলে দেখো 7টার সময় বলছে আমার ঠিক করে দেওয়া হয়, 4টা 20 সময় কী দেওয়া হবে। 7টা থেকে যদি 4টে যায় তাহলে ক ঘন্টা, 7টা থেকে 4টে গেলে 9 ঘন্টা হয়। তাহলে 1 ঘন্টায় আমাকে বলছে 6 মিনিট পিছনে চলে যায়। 1 ঘন্টা যদি 6 মিনিট পিছনে চাই তাহলে 9 ঘন্টায় আমার 54 মিনিট স্লো হবে। 9 ঘন্টায় আমার কত 54 মিনিট স্লো হবে। কারণ কি 7টা থেকে বিকাল 4টা অবধি আমার 9 ঘন্টা হয়। তাহলে 1 ঘন্টা যদি 6 মিনিট পিছনে যায়, মানে 6 মিনিট স্লো হয়, তাহলে 9 ঘন্টায় আমার 54 মিনিট স্লো হবে। তা আবার এদিকে আবার 20 মিনিটে কত মিনিট স্লো হবে সেটা জানি আমি, কারণ এই 20 মিনিটে আমার 2 মিনিট স্লো হয়। তাহলে এদিকে 54 মিনিট আর এদিকে 2 মিনিট, তাহলে টোটাল কত মিনিট আমার স্লো হবে, আমার 56 মিনিট স্লো হবে। 56 মিনিট আমার স্লো হচ্ছে। তাহলে দেখো আমার 4টা 20 যখন বাজে তাতে 56 মিনিট কম করে দাও, তাহলে আমার হয়ে যাবে। তাহলে 4টা 20 দিয়ে 56 মিনিট কম করো, তাহলে আমার 3টা 24 হয়। কটা হয়, 3টা 24 হয়। অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা দেখো খুব ভালো কোয়েশ্চেন, কী বলছে, এ ও বি এর বয়সের অনুপাত 4 এবং 5, বর্তমান বয়সের অনুপাত 4 এবং 5, আর 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 5 আর 6। তাহলে যেটাভাবে করবে, তাহলে এদিকে দেখো, তাহলে 5x, এইটা ধরলাম 5x আর তার নিচেটা ধরলাম আমি 6x। এটা যেটা আছে এটা হচ্ছে 5 বছর পর হবে। এটা যদি 5 বছর বিয়োগ করে দিই তাহলে বর্তমান চলে আসবে। এটা যদি 5 বছর বিয়োগ করে দিলে বর্তমান চলে আসবে। তাহলে বর্তমান তাদের বয়সটা কত দিয়েছে, 4 আর 5 দিয়েছে, 4 আর 5 দিয়েছে। ব্যাস, এরপর কাটাকুটি করলে আমাদের অ্যান্সার অতি অবশ্যই খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে ওকে কোণাকুণি গুণ করো, এ কোণে কোণে গুণ করো এবং এ কোণে কোণে গুণ করো। তাহলে এটা যদি গুণ করো তাহলে দেখো 5 5 25x মাইনাস 25 সমান হচ্ছে 4 চোখ 3, তাহলে 4 চোখ 24, 4 চোখ 24x মাইনাস 4 5 হচ্ছে 20। তাহলে দেখো 25x মাইনাস 24x সমান হচ্ছে -20 আর প্লাস 25, এটা হচ্ছে। তাহলে এইখান থেকে এক্স হচ্ছে এদিকটা, আর এই দিকটা কত হচ্ছে, এদিকটা হচ্ছে আমার 5। তাহলে এক্সের মান হচ্ছে আমাদের 5, ঠিক আছে। তাহলে বর্তমানে আমাদের মান বার করতে বলেছে, তাহলে বর্তমান বার করতে বলে এইটা এর মানটা ধরেছিলাম। তাহলে দেখো এই এক্সের মান কত পেয়ে গেছি, 5 পেয়ে গেছি। তাহলে 5 × 5 25, 25 থেকে যদি 5 বিয়োগ করতে তাহলে কত হয়, 20 হয়। তাহলে আমার এ যে ছিল তার বয়স কত, তাহলে এর বয়স হচ্ছে আমার 20 বছর। এর বয়স হচ্ছে আমার 20 বছর। SSC CGL 2008 সালে কোয়েশ্চেনটা এসেছিলো, বুঝতে পেরেছি। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা এই কোয়েশ্চেনটা একদম সেম লেভেলের কোয়েশ্চেন, RRB জম্মু চণ্ডীগড়ে যেটা 2007 সালে কোয়েশ্চেনটা এসেছিলো। তাহলে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাও। আচ্ছা দাও কী বলছে, এক ব্যক্তি ব্যাংক থেকে একটি 14,000 টাকার চেক ভাঙলেন। তিনি কিছু 100 টাকার নোট এবং কিছু 500 টাকার নোট পেলেন যদি নোটের সংখ্যা 60 হয়। তাহলে দেখো টোটাল নোটের সংখ্যা আমার কত, টোটাল নোটের সংখ্যা হচ্ছে আমার 60। তাহলে আমি ধরছি যে 100 টাকার নোটের সংখ্যা হচ্ছে তার এক্সটা। তাহলে 100 টাকার নোটের সংখ্যা যদি এক্সটি হয় তাহলে তার 500 টাকার নোট যেটা হবে সেটা নিশ্চয়ই আমার 60 - x হবে। তাহলে 60 - x হবে 500 টাকার নোটের সংখ্যা, বুঝতে পারলাম। টোটাল হচ্ছে আমার টোটাল ধরো আমাকে 10টা আপেল আছে, ঠিক আছে। কেউ যদি আমি এখান থেকে 4টা নিয়ে নিলো তাহলে অবশ্যই আমার 10 - 4 = 6টা পড়ে থাকবে। তাহলে দেখো আমার 60টা আমার বলছে নোট আছে, 60টা থেকে আমার এক্সট্রা হচ্ছে আমার 100 টাকার নোট। তাহলে 60 - x যেটা সেটা 500 টাকার নোট হবে। এরপর কী বলেছে, তাহলে বলছে 500 টাকার নোট কতগুলি ছিল সেটা আমাকে বার করো। তাহলে 500 টাকার নোট, তাহলে দেখো 100 টাকার নোট যদি আমার এক্সট্রা থাকে তাহলে বলতে পারবো আমার কাছে 100x টাকা আছে, আমি বলতে পারবো আমার কাছে 100x টাকা আছে। এরপর দেখো 500 টাকার নোট যদি আমার কাছে 60x - x টাকা তাহলে বলতে পারবো কত টাকা আছে। তাহলে অবশ্যই বলতে পারবো কীভাবে না, 500 × 60 - x যেটা আসবে গুণ করে সেটা হচ্ছে আমার টোটাল টাকাটা, ঠিক আছে। তাহলে দেখো 5 × 4 = 30 আর পিছনে হচ্ছে আমার 3টে 0 মাইনাস হচ্ছে 500x। তাহলে এইটা প্লাস 30,000 মাইনাস 500x সমান হচ্ছে কত, সমান হচ্ছে আমার 14,000 টাকা। টোটাল ছিল আমার কত, 14,000 টাকা। এরপর কাটাকুটি করলে আমার হয়ে যাবে। তাহলে দেখো 100x থেকে যদি এটা বিয়োগ করো তাহলে এটা -400x হচ্ছে আমার
তাহলে 400x, ঠিক আছে। এরপর দেখো 14,000 টাকা আছে, 14,000 এদিকে আছে, এদিকে এইটা 30,000টা প্লাস আছে, ওইদিকে নিয়ে গেলে কত হবে আমার -30,000 হয়ে যাবে। তাহলে -30,000 করলাম, তাহলে -400x সমান, তাহলে এদিকে -16,000 হবে, এদিকে -16,000 হবে, কাটাকুটি করো, তাহলে এই মাইনাস কেটে গেলো, তাহলে এক্সের মান কত হচ্ছে দেখো, এই দুটো শূন্য কেটে গেলো, 4 দিয়ে যদি এটাকে ভাগ করে তাহলে কত 40 হয়, তাহলে এক্সের মান হচ্ছে কত, এক্সের মান হচ্ছে আমার 40। তাহলে বলছে আমার 500 টাকার নোটের সংখ্যা কত, তাহলে 500 টাকার নোট যেটা ধরেছিলাম সেটা 60 - x ধরেছিলাম, 60 - x ধরেছিলাম, এক্সের মান 40 পেয়ে গেছি। তাহলে আমার 500 টাকার নোটের সংখ্যা কত 20টি, তাহলে 500 টাকার নোটের সংখ্যা হচ্ছে আমার 20টি, তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার, অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার। বোঝাতে পেরেছি? চলো নেক্সট কোয়েশ্চান চলে যাই। আচ্ছা দেখো খুব ভালো একটা কোয়েশ্চান, ঠিক আছে। দেখো এসএসসি সিজিএলে কোয়েশ্চানটা এসেছিল 2006 সালে। কি বলছে, 20 পাতার একটি বইতে একটি পাতা হারিয়ে গেছে, 20 পাতার একটি বইতে একটি পাতা হারিয়ে গেছে। আর একটা জিনিস বোঝো, একটা পাতা যদি আমি হারিয়ে যাই, ধরো আমি 7 নম্বরে যদি পাতাটা হারিয়ে ফেলি, তাহলে 7-এর পিছনে 8 থাকে, তাহলে 8 নম্বর পাতাটাও হারাই। তাহলে আমি যদি দেখি তাহলে ভালো করে 7 নম্বর যে পৃষ্ঠায় 7 লেখা থাকবে সেটাও হারাবো, এবং যে পৃষ্ঠায় 8 লেখা থাকবে সেটাও হারাবো। একটা পাতায় হারাবো, কিন্তু দুটা মানে 7 নম্বর পৃষ্ঠা এবং 8 নম্বর পৃষ্ঠা দুটোই হারাবো। তাহলে বলছি বাকি পাতাগুলির নম্বরের সমষ্টি হচ্ছে 195। তাহলে বলছি 20টি পাতা, তাহলে 20টি পাতার আমি সমষ্টি যদি বার করি, তাহলে কীভাবে বার করবো, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস এরকম ডট 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 করতে কত চলে যাবো, আমরা 20 অবধি চলে যাব। তাহলে আমরা জানি পরপর সব সংখ্যার যোগফল কী হয়, n × n+1। তাহলে n × n+1, তাহলে দেখো n × n+1, তাহলে n মানে হচ্ছে নম্বর অফ সংখ্যা, তাহলে 20টি সংখ্যা ছিল, তাহলে 20 × 21 হচ্ছে আমার n × n+1 বাই আমার 2 হয়। এটা আমার পরপর স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র কি, n × n+1/2। তাহলে 2 দিয়ে যদি এটা কাটো তাহলে এটা 10 হচ্ছে, তাহলে এদিকে 10 ইন্টু এদিকে হচ্ছে আমার 21, তাহলে আমার 210। তার টোটাল পৃষ্ঠা কত, টোটাল পৃষ্ঠা হচ্ছে আমার 210টা, টোটাল পৃষ্ঠা হচ্ছে আমার 210টা। এরপর বলছে মানে টোটাল পৃষ্ঠার সমষ্টি হচ্ছে আমার 210 হচ্ছে। এরপর দেখো কী বলছে আমাকে, যে আমি যে ধরলাম যে আমার যে পাতাটা হারিয়েছে সেটা হচ্ছে আমার x নম্বর পাতা, এবং তোকে ওই যে বললাম যে 7 নম্বর পাতাটা হারায়, তাহলে 7 + 1 8 নম্বর পাতাটাও হারাচ্ছে। তাহলে আমি ধরলাম যে x নম্বর পাতাটা হারিয়ে ফেলেছি, তাহলে এক্সের পরে 1 যোগ করে দাও, তাহলে এই দুটো পাতা আমি হারিয়ে ফেলেছি। মানে পাতা আমি একটি হারিয়েছি, কিন্তু নাম্বার যেটা লেখা থাকবে সেটা দেখো 7ও লেখা থাকে এবং 8ও লেখা থাকে, পিছন পাশে 8 লেখা থাকে, সামনের পাশে 7 লেখা থাকে, ওই জন্য x এবং x+1 লিখেছি। এবং ওই যে বাকি পাতাগুলির সমষ্টি হচ্ছে 195। তাহলে লিখতে পারি এটা যে x + x+1 প্লাস 195 সমান হচ্ছে আমার 210। কারণ কি, টোটাল পাতার সমষ্টি হচ্ছে আমার 210, ঠিক আছে। এবং ওই যেগুলো পাতাগুলো হারিয়ে গেছে সেই পাতাগুলো হারিয়ে যাওয়া পাতাগুলি বাদ দিয়ে বাকি পাতাগুলোর নম্বর সমষ্টি 195। তাহলে আমি ধরলাম x নম্বর পাতাটা হারিয়েছে এবং x+1 নম্বর পাতাটি হারিয়েছে, ঠিক আছে। তাহলে x + x+1 + 195 সমান আমার 210, ঠিক আছে। তাহলে দেখো এটা x + x + 1 + 195 হচ্ছে, সমান হচ্ছে কত, এদিকে আমার 210 হচ্ছে, 200 হলে 10 লিখলাম। তাহলে এটা যদি যোগ করে তাহলে 2x সমান 2x + 196 সমান হচ্ছে আমার 210 হচ্ছে আমার। তাহলে 2x সমান হচ্ছে আমার 210 - 196, এইটা হলো আমার। তাহলে দেখো 2x সমান, তাহলে 6 কত 10 4 10, ঠিক আছে, 9 কত 11 2 11 1 11, তাহলে আমার 2x সমান কত হচ্ছে 14 হচ্ছে। তাহলে x সমান কত হচ্ছে, x সমান হচ্ছে আমার 7 হচ্ছে, x সমান হচ্ছে আমার 7। তাহলে আমি ধরেছিলাম কি আমার x নম্বর পাতাটি হারায় এবং x+1 নম্বর পাতাটি হারায়। তাহলে x এর মান কত পেয়ে গেছি, x এর মান পেয়ে গেছি আমি 7 পেয়ে গেছি। তাহলে 7 নম্বর পাতাটি হারাচ্ছে এবং 7 নম্বর পাতা হারানোর পর 7 + 1 মানে 8 নম্বর পাতাটি হারাচ্ছে। তাহলে অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার। 7 নম্বর পাতাটিও হারাচ্ছি আমি এবং 8 নম্বর পাতাটিও হারাচ্ছি, ঠিক আছে। তাহলে বলছি হারিয়ে যাওয়া পাতাটির নম্বর সংখ্যা দুটি কী কী, 7 এবং 8। বোঝা গেছে কোয়েশ্চেনটা। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা, একটি বাক্সে বলছে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রা আছে। তাহলে একটি বাক্সে 1 টাকার মুদ্রাও আছে, ঠিক আছে, আবার 50 পয়সার মুদ্রাও আছে, আবার বলছে 25 পয়সার মুদ্রাও আছে আমার লিখেছি, দেখো লিখলাম। এরপর বলছে যে তাদের মূল্যের অনুপাত। তাহলে 1 টাকার মুদ্রা যদি আমার 13টি থাকে তাহলে বলবো আমার কাছে 13 টাকা আছে, অবশ্যই বলতে পারি। আচ্ছা, আমার কাছে যদি 50 পয়সার, আচ্ছা এটা মূল্যের অনুপাত বলেছে, এটা আমার মূল্যের অনুপাত, মানে আমার কাছে যদি 13 টাকা থাকে তাহলে বলতে পারি আমার 13টা 1 টাকার কয়েন আছে। আমার কাছে যদি 11 টাকা থাকে, 11 টাকা
থাকে, তাহলে আমি বলতে পারবো আমার কাছে 11 দুগুণে 22টি 50 পয়সার কয়েন আছে, 22টি 50 পয়সার কয়েন আছে, অবশ্যই বলতে পারি। তাহলে দেখো এরপর দেখো কী বলছে, আমার 25 পয়সার যে মুদ্রার সংখ্যার অনুপাত, সংখ্যা না মূল্যের অনুপাত, সেটা হচ্ছে 7। তাহলে আমার 7 টাকা আছে, সেটা 25 পয়সা যদি করি তাহলে আমার কতগুলো 25 পয়সার কয়েন হবে, আমার 4 7 28টি আমার 25 পয়সার কয়েন হবে। এটা হবে আমার। আবার বলে দিচ্ছি, আমাকে যদি বলে আমার কাছে 13 টাকা আছে, 13 টাকা আছে এবং 1 টাকা যদি হিসাব করো তাহলে কটি তোমার 1 টাকার কয়েন থাকবে, তাহলে আমার 13টি কয়েন থাকবে 1 টাকার। আমাকে যদি বলে তোমার কাছে 11 টাকা আছে এবং প্রত্যেক 11 টাকা আছে এবং সেগুলো তোমার 50 পয়সা হিসাবে যদি থাকে তাহলে কটা তোমার কাছে মুদ্রা আছে, তাহলে 11 দুগুণে 22টি মুদ্রা আছে। আমাকে যদি বলে যে তোমার কাছে 7 টাকা আছে তাহলে কতগুলি তোমার কাছে 25 পয়সার মুদ্রা আছে, তাহলে আমি বলতে পারবো আমার কাছে 28টি মুদ্রা আছে। তাহলে এইগুলো সবগুলো যোগফল সমানে আমার দেখো 378টি মুদ্রা আছে। তাহলে 13 প্লাস 22 প্লাস 28 সমান হচ্ছে কত, আমার 378। এটা আমি বলতে পারি 378, অবশ্যই বলতে পারি। এগুলো আমার যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এটা যদি যোগ করি তাহলে 8 আর 2 10 আর 3 13, ঠিক আছে। তাহলে 2 2 4 5 আর 6, তাহলে 63 সমানে হচ্ছে আমার 378 টাকা। তাহলে 63 সমান হচ্ছে কত, আমার 378 টাকা। তাহলে 63 সমান যদি আমার 378 টাকা হয় তাহলে 1 সমান কত, 1 সমান হচ্ছে আমার 6, 1 সমান 1-এর মান হচ্ছে আমার কত, 1-এর মান হচ্ছে আমার 6। আমার কী বলছে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত, তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত, তাহলে 1-এর মান হচ্ছে আমার যদি 6 হয় তাহলে 50 পয়সা বার করতে বলি, তাহলে 22-এর মান কত, তাহলে 22-এর মান 1-এর মান যদি 6 হয় তাহলে 22-এর মান হবে 6 × 22 সমান হচ্ছে আমার 132, সমান হচ্ছে আমার কত 132। 1-এর মান যদি আমার 6 হয় তাহলে আমার 22-এর মান কত, 22-এর মান হবে 132। আমার 50 পয়সা মুদ্রার সংখ্যা কতগুলি, 50 পয়সা মুদ্রার সংখ্যা হচ্ছে 132টি। অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার। দেখো আবারও বলে দিচ্ছি দেখো কী বলেছে। আমাকে বলছে এই যে 13টি মুদ্রা এবং 22টি মুদ্রা এবং 28টি মুদ্রা যোগ করলে কত হয়, 63 হয়। তাহলে 63 মুদ্রা এদিকে ওইদিকে দিয়ে দিয়েছে, অঙ্কে দিয়েছে 378টি মুদ্রা। তাহলে 63 মানে হচ্ছে 378, তাহলে 1 অনুপাতের মান হচ্ছে 6 এবং 22 অনুপাতের মান হচ্ছে 132। তাহলে আমার 50 পয়সার মুদ্রার সংখ্যা হচ্ছে 132টি। তাহলে অপশান এ হলো সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা দেখো একদম সেম লেভেলের কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, তবে তো আমি বুঝতে পারবো যে তোমরা প্রিপারেশন ঠিকঠাক করে করছো। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কী বলছে, সবথেকে ভালো কোয়েশ্চেন এবং খুব ইজিভাবে বোঝাবো। দেখো তাহলে বলছে 200 গ্রাম শঙ্কর ধাতুতে জিঙ্ক এবং তামা আছে। তাহলে জিঙ্ক এবং তামা বলেছে, জিঙ্ক এবং তামা। তাহলে দেখো প্রথমে বলছে যে জিঙ্ক এবং তামার অনুপাত হচ্ছে 5, এদিকে হচ্ছে 5, এদিকে এর অনুপাত হচ্ছে আমার 3। আমাকে বলছে কত গ্রাম তামা মেশালে, তাহলে তামাকে আবার মিশাতে হবে, বলছে কত গ্রাম তামা মেশালে অনুপাতটা হয়ে যাবে আমার 3 আর 5। তাহলে দেখো আমাকে তামা মেশাতে হবে, আমাকে কী মেশাতে হবে, আমাকে তামা মেশাতে হবে। তাহলে জিঙ্কের আমার যে অনুপাত সেটা আমার আলাদা করা যাবে না, তাহলে উপরের জিঙ্কের অনুপাত একই এবং নিচের জিঙ্কের অনুপাত একই হওয়া মানে করতে হবে। তাহলে দেখো এইটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি, এটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি এবং যদি এটাকে আমি 3 দিয়ে গুণ করি তাহলে আমার একই হয়ে যাবে। তাহলে দেখো এখন এই যে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে যে কত হচ্ছে আমার 3 5 15, তাহলে এটাকেও আমার 3 দিয়ে গুণ করতে হবে, এটাকে 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে আমার 9 হচ্ছে, এবং এইটাকে যদি 5 দিয়ে গুণ করি নিচেরটাকে তাহলে এটাকেও আমার 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এইটাকে যদি গুণ করে আমার এই যে জিঙ্কের দিকে তাহলে 15 আসছে এবং এই দিকে কত আসছে আমার 25 আসছে। বোঝা গেছে কোয়েশ্চেনটা? তাহলে দেখো এদিকে 15 এদিকে 15, এটা আমার একই হয়ে গেছে, তাহলে জিঙ্ক আমার কোনো চেঞ্জ হয়নি। তাহলে দেখো তামা আগে কত ছিল, তামা আগে ছিল 9, এখন হয়ে গেছে 25, তাহলে কত বেড়েছে আমার 16 বেড়েছে, আমার কত বেড়েছে 16 বেড়েছে। তাহলে দেখো আগে যে টোটাল জিঙ্ক এবং তামার অনুপাত করছিল 15 এবং 9, তাহলে 15 এবং 9 মানে আমার 15 এবং 9 হচ্ছে আমার 24। তাহলে 24 যে অনুপাতটা ছিল 24 অনুপাতের মান কত দেওয়া ছিল আমার 200 দেওয়া ছিল, তাহলে 24 অনুপাতের মান আমার কত দেওয়া ছিল আমার 200 দেওয়া ছিল। তাহলে এখন আমার কত 16 অনুপাত বেড়েছে, তাহলে আমার 1 অনুপাতের মান হবে আমার 200 বাই হচ্ছে আমার 24, ঠিক আছে, এবং 16 অনুপাত, তাহলে উপরে 16 গুণ করে দাও। তাহলে দেখো 200 আবারও বলে দিচ্ছি যে আমার 24 অনুপাতের মান দেওয়া আছে আমার 200, 24 অনুপাতের মান দেওয়া আছে আমার 200। তাহলে 24 অনুপাতের মান দেওয়া আছে 200, তাহলে 16 অনুপাতের মান কত কাটাকুটি করো, এটাকে যদি আমার 4 দিয়ে কাটো তাহলে 4 চোখ 24, এটাকে 4 দিয়ে কাটো তাহলে 4 4 16, এটাকে 2 দিয়ে কাটো তাহলে 2 2 4, এটাকে 2 দিয়ে কাটো তাহলে 2 3 6, তাহলে উপরে চলে আসছে 400, উপরে চলে আসছে কত 400 আর নিচে চলে আসছে আমার 3। তাহলে ওটা কাটাকুটি করো, অপশান ডি হবে আমার সঠিক অ্যান্সার, অপশান ডি হবে আমার সঠিক
অ্যান্সার। বোঝা গেছে? তাহলে অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই এবং এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। একদম সেম লেভেলের কোয়েশ্চেন, একদম সেম লেভেলের কোয়েশ্চেন। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন চলে যাই এরপর। আচ্ছা দেখো কী বলেছে কোয়েশ্চেনটা, বলছে 120 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি লক্ষ্য করলেন যে ট্রেনটি তাকে 5 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে একটা লোককে 5 সেকেন্ডে অতিক্রম করে দিল, তাহলে 5 সেকেন্ডে একটা লোককে অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্য যাওয়া। এরপর কী বলছে, সমগ্র স্টেশনটি সে 15 সেকেন্ডে অতিক্রম করলো। তাহলে সমগ্র স্টেশনটি সে 15 সেকেন্ডে অতিক্রম করলো এবং এর মধ্যে কী বলছে 120 মিটার লম্বা হচ্ছে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা। তাহলে প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার। তাহলে দেখো 120 মিটার হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে ট্রেনটা যখন 15 সেকেন্ডে অতিক্রম করে একটা প্ল্যাটফর্ম, তাহলে 15 সেকেন্ডে সে নিজের দৈর্ঘ্যটা প্লাস হচ্ছে নিজের দৈর্ঘ্য প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার এবং ট্রেনের নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করেছে। তাহলে ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করেছে কত, 15 সেকেন্ডে অতিক্রম করেছে। এরপর দেখো কী বলেছিল আমাকে, যে ট্রেনটি তাকে 5 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে আমি ধরলাম যে লোকটা যেটা আছে 5 সেকেন্ডে একটা লোককে অতিক্রম করা মানে কি ট্রেনের নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করা। তাহলে ট্রেনের নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করেছে কত আমার 5 সেকেন্ডে। তাহলে আমি বলতে পারবো, দেখো তাহলে এইখান থেকে আমি বলতে পারবো, দেখো এদিকে হচ্ছে আমার 120 মিটার প্ল্যাটফর্ম এবং ট্রেনের নিজের দৈর্ঘ্য যখন অতিক্রম করেছে তখন বলছে 15 সেকেন্ড টাইম লেগেছে এবং ওইদিকে যখন বলছে আমার একটা লোককে অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করেছে এবং ট্রেনের নিজের দৈর্ঘ্য যখন অতিক্রম করেছে তখন আমার 5 সেকেন্ড টাইম লেগেছে। তাহলে বলতে পারবো যে T/5 সমানে হচ্ছে আমার 120 প্লাস টি বাই হচ্ছে 15। এরপর কোনাকুনি গুণ করে দাও, আমাদের অ্যান্সার যেটা জেড চলে আসবে। ঠিক আছে, তাহলে এদিকে যদি গুণ করে তাহলে 15টি সমান হচ্ছে এদিকে 600 প্লাস 5টি। তাহলে এদিকে যদি নিয়ে আসো তাহলে 10টি হচ্ছে, 10টি সমান হচ্ছে আমার কত 600 হচ্ছে। তাহলে টি এর মান হচ্ছে, টি এর মান কত হচ্ছে আমার 60 হচ্ছে। তাহলে টি মানে কি আমার ট্রেনের দৈর্ঘ্য ধরেছিলাম, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত এলো 60 মিটার চলে এসেছে। তাহলে অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার। WBCS প্রিলিমসে কোয়েশ্চেনটা এসেছিল 2017 সালে। বোঝা গেছে কোয়েশ্চেনটা? চলো নেক্সট কোয়েশ্চেন চলে যায় এবং আজকের এটা লাস্ট কোয়েশ্চেন। ওই দুটি সংখ্যার যোগফল হচ্ছে 48। তাহলে দুটি সংখ্যার যোগফল 48, তাহলে এ প্লাস বি ধরলাম কত, এ প্লাস বি সমান হচ্ছে 48 এবং তাদের ভাগফল দেওয়া আছে 2। তাহলে এ বাই বি সমান হচ্ছে কত আমার 2 দেওয়া আছে। তাহলে দেখো এখান থেকে বলতে পারি যে এ সমান হচ্ছে আমার 2b, এ সমান কত আমার 2b। তাহলে এর মানটা এখানে বসাতে, এ এর মান কত পেয়ে গেছি, এ সমান হচ্ছে আমার 2b। তাহলে এই যে এর জায়গায় আমি 2b বসাতে পারবো। তাহলে 2b প্লাস বি সমান হচ্ছে আমার কত 48। তাহলে 3b, তাহলে 3b সমান হচ্ছে আমার 48। তাহলে 3b সমান যদি 48 হয় তাহলে বি এর মান কত হচ্ছে, বি এর মান হচ্ছে আমার 16। বি এর মান কত হচ্ছে 16। যে কোনো একটা জায়গায় পুট করে দিলে হয়ে যাবে। তাহলে এইখানে একটাতে পুট করে দাও। তাহলে দেখো এ প্লাস বি সমান আমাকে কী বলেছিল, এ প্লাস বি সমান আমাকে কী বলেছে, তাহলে দেখো আমাকে এই যে এ প্লাস বি সমান হচ্ছে এবং 48 বলেছিল এবং বি এর মান কত পেয়ে গেছি, বি এর মান পেয়ে গেছি আমি 16 পেয়ে গেছি। তাহলে এর মান কত পাবো, এর মান হচ্ছে আমার 48 মাইনাস হচ্ছে আমার 16। তাহলে এ সমান হচ্ছে আমার 32। আচ্ছা তাহলে এর মান কত পেয়ে গেছি, এর মান দেখো পেয়ে গেছি আমি একটু লিখে দিচ্ছি। তাহলে এর মান পেয়ে গেলাম কত, এর মান পেয়ে গেলাম আমি 32 এবং বি এর মান, এর মান পেয়েছিলাম 32 এবং বি এর মান কত পেয়েছিলাম, বি এর মান আমি 16 পেয়েছিলাম। বি এর মান 16 এবং এর মান হচ্ছে আমার 32। আমার কোয়েশ্চেন বলেছে যে সংখ্যা দুটির বিয়োগফল কত। তাহলে এই যে 32 এবং 16-এর বিয়োগফল কত, 16 হবে। তাহলে আমার অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে কোয়েশ্চেনটা? চলো আজকে এই পর্যন্ত। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে লাইক করে দেবে এবং ভালো লাগে একটা কমেন্ট করে দেবে।